নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা করছি সেই ভিডিওটা খুবই কাকতালীয়। মানে আমরা মাননীয় রাষ্ট্রপতি, যেটা দেশের সর্বোচ্চ যে মর্যাদা, পদমর্যাদা, সেই পদমর্যাদাকে আমরা সম্মান করি, আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার আগামীকাল ঘটে গেল। মাননীয় রাষ্ট্রপতি আমাদের এখানে এসছেন, খুব ভালো কথা, কিন্তু যেভাবে এসে মনে হলো যে বিজেপির শিখিয়ে দেওয়া কিছু ভাষণ বা মুখপাত্রের মতন যে আচরণ করলেন এবং বাংলাকে যেভাবে অপমান করলেন, সেটা কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নিল না। কারণ সবাই জানে যে ধর্মতলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে তিনি ধর্নাতে বসেছেন। তিনি কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীর জন্য ধর্নায় বসেননি, তিনি সকল মানুষের জন্য, সকল খেটে খাওয়া মানুষ, দরিদ্র, বিভিন্ন শ্রেণীর মানুষ, মানুষদের যেভাবে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে তিনি ধর্নায় বসেছেন। হঠাৎ করে তিনি বলে উঠলেন যে এখানে নাকি মুখ্যমন্ত্রীর আসেনি এবং মুখ্যমন্ত্রী না এসে তাকে নাকি অপমান করা হয়েছে। আচ্ছা বলুন তো, উনি কি, মাননীয় মুখ্যমন্ত্রী কি ভোট রক্ষার জন্য লড়বেন না? আর মাননীয় মুখ্যমন্ত্রীর 6 তারিখ থেকে প্রোগ্রাম ঘোষণা ছিল, অনেকেই জানে, এখান পর্যন্ত ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে একটি শ্রেণী বা একটি জাতিকে নিয়ে তিনি খুব দরদ দেখালেন। আচ্ছা সত্যি তো, আমাদেরও কাছে প্রশ্ন আছে, এই যেখানে ডবল ইঞ্জিন সরকার, মনে করুন বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, যেখানে দলিত মহিলাদের ওপর অত্যাচার হয়, যেখানে ট্রাইবেল মহিলাদের ওপর অত্যাচার হয়, তখন উনি কোথায় থাকেন বা ওনার কি বক্তব্য আমরা শুনতে পেরেছি? আমাকে ক্ষমা করে দেবেন, কারণ মাননীয় রাষ্ট্রপতির সম্বন্ধে কিছু বলার হয়তো সেই অধিকার আমার নেই, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে জানতে চাই, যখন মণিপুরের সে ট্রাইবেল মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হলো, তখন তিনি কোথায় ছিলেন? তাহলে কি শুধু যেহেতু বাংলাতে ভোট আসছে বা বিজেপি নেতাদের শিখিয়ে দেওয়া কথাগুলোই কি তিনি বলছেন? এইটা একবার বাংলার মানুষরা ভাবুন, ভাবতে শিখতে হবে আমাদেরকে। সামনে ভোট যুদ্ধ বলেই কি মাননীয় রাষ্ট্রপতি এসে হঠাৎ করে এসটি এসসি এদের প্রতি এত উদার হয়ে গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে সারা জীবন আছে, সারা জীবন থাকবে। লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ কাজ যারা আছে তারা 1500 টাকা পায়, যারা এসটি ওবিসি সম্প্রদায় তারা কিন্তু 1700 টাকা পায়। এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ ভাবছেন। তাই দয়া করে আপনি বাংলাতে এসে বিভ্রান্ত করবেন না, বাংলার মানুষ ভালো আছে। আর যেগুলো বলবেন একটু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছেড়ে একটু ভালো লোকজনের কাছ থেকে লিখে নিয়ে এসে বলুন, দয়া করে আর বাংলাকে অসম্মান করবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।